মেয়েটা বলল, উনি আমার বাবা হন। আমি বললাম, কিন্তু সে না হয় বুঝলাম, তবে আপনার বাবা যে জেলে আছে, যিনি আমাকে জেলে বসে বের করে দিলেন, তিনি চাইলে সবকিছু করতে পারে, কিন্তু তিনি জেলে কেন? কাহিনী কিছুই বুঝলাম না। মেয়েটা এবার মন খারাপ করে বলল, সে অনেক কথা, পরে একদিন বলবনি। মেয়েটা এবার আমার কাঁধের উপর হাত রেখে বলল, তা তোর নাম কি? মেয়েটার হাত সরিয়ে বললাম, জি আমার নাম রনি। আর আমার কাজ কি? মেয়েটা বলল, তোর কাজ কি সেটা তো বুঝিয়ে দিব। আর শোন, আমার নাম মুক্তা, তুই যা ইচ্ছা বলে ডাকতে পারিস। এখন আমার সাথে আয়। মুক্তার সাথে যেতে যেতে প্রশ্ন করলাম, আপনাকে দেখলে কেমন যেন ছেলে ছেলে লাগে, সবকিছু একদম ছেলেদের মতোই। মুক্তা এবার আমার হাত ধরে বলল, ঠিক আছে, তুই যেহেতু বললি আমার সবকিছু ছেলের মতোই, তাহলে চল আমরা দুইজন মিলে একদিন এক বিছানায় থাকি। ছেলে ছেলে তো একসাথে এক বিছানায় থাকাই যায়, কি বলিস তুই? আমি এবার মুখে হাত দিয়ে বললাম, আপনার মুখে দেখি কিছুই আটকায় না, আমি অজানা একটা ছেলে, আর আমার সাথে এসব বলছেন? যদি আমি আপনার এসব কথা শুনে? মেয়েটা বলল, গরম হয়ে যাবি নাকি? সমস্যা নেই, আমার কাছে ঠান্ডা করার ঔষধ আছে। আমি আর কিছুই বললাম না। এই মেয়ের মাথায় ছিট আছে নাকি ওসব করে বেড়াই কে জানে। হঠাৎ করে